অপু ঢুকতে পারতেছে না। কেন করবে না? মাত্র দিলাম। স্যার কি অসুস্থ? স্যারের ভয়েস ডাউন লাগতেছে। কিছুটা আর কি। স্যার কি হয়েছে? কিছু হয় নাই, সুস্থ আছি। আচ্ছা, তোমাদের ক্লাসটা আমি শুরু করি আর কি। আজকে তোমাদের ভিডিও বানাতে পারি নাই, ভিডিওটা দেই নাই। ভাবছিলাম এটা আসলে কেমন, একটা মাত্র ম্যাথ তো, টিভি ম্যাথ, ম্যাথের এই জন্য ভিডিও বানাই নাই। আর ভিডিওটা ভাবছিলাম কঠিন, তো আমি দেখলাম যে তোমাদের ডাব্লিউএসডি আছে, ইউএসডি আছে। আচ্ছা, দুইটা যেহেতু আছে, আমরা শুধুমাত্র একটা পার্ট নিয়ে পড়বো। এটা হচ্ছে শুধু ইউএসডি নিয়ে পড়াবো, তো তাই আর এটাতে যায় নাই ভিডিওতে। ক্লাস রেকর্ড হচ্ছে না? আচ্ছা, জি স্যার। আচ্ছা দেখো, নরমালি আজকে আমাদের তো স্যার নরসিংহ ঢুকতে পারতেছে না। আজকে কেবল লিংকে প্রবলেম হয়েছে নাকি? কেউ তো কিছু লিখতেছে না তো গ্রুপে। স্যার নরসিং ঢুকতে পারতেছে না। তোমরা তো কয়জন ঢুকছো? পারছে। স্যার আসসালামু আলাইকুম। যা আসছে তো সে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা? ভালো। আচ্ছা, যে আজকে যে টপিকটা বলছি সেটা হচ্ছে আমাদের টিবিম আর কি, টিবিম। এবং এটা আমি তোমাদের ইউএসডি ডিজাইনটা শেখাবো, শুধু ইউএসডি ডিজাইন। এবং এটা মোটামুটি ইজিয়ার, যদি তোমাদের কিন্তু বলছিলাম যে এটা টাফ, আসলে টাফ না, এটা ইজিয়ার আর কি। আমি আমি তো ইউএসডি আগে, এটা আগে পড়াই নাই তো, অনেকদিন পরে আমি ভাবছিলাম এটা মানে টাফ কঠিন ছিল আর কি, পরে দেখলাম যে না, এটা মোটামুটি সোজাই, ফর্মুলা আছে কিছু, আর তাছাড়া তেমন কিছু নাই। তো তোমাদের বলে দেই, শুধুমাত্র তোমাদের ডাব্লি, তারপর হচ্ছে তোমাদের টিবিম, আর কি পড়াইছে তোমাদের, শেয়ার পড়াইছে, তারপর হচ্ছে স্ল্যাব। স্ল্যাবের জন্য ফর্মুলা দেওয়া থাকবে না, ওই স্ল্যাবের তোমাদের চার্ট গুলা দেওয়া থাকবে। তুমি মেনলি বলতে পারো যে তোমাদের ডাব্লি আর টিবিম এর জন্য তোমাদের ফর্মুলা গুলা দেওয়া থাকবে আর কি। আমার কথা শোনা যায়? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার স্পষ্ট। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন তোমাদের নরমালি বলি, ধরো একটা স্ল্যাব প্যানেল আছে, এখানে একটা স্ল্যাব প্যানেল আছে, স্ল্যাব প্যানেলের নিচে একটা তোমাদের একটা বিম থাকে, ঠিক না? এভাবে বিম থাকে। এখন আমাকে কেউ বলতে পারবা যে আমরা যখন একটা বিম আঁকতেছিলাম, তোমরা যখন বিমের ডিজাইন করলা 12 ইঞ্চি, আর এখানে 20 ইঞ্চি, এই 20 ইঞ্চিটা আসলে কতটুক? এতটুক, এতটুক 20 ইঞ্চি, নাকি এতটুক 20 ইঞ্চি? এক নাম্বারটা হবে নাকি 2 নাম্বারটা হবে? হ্যালো? স্যার এক নাম্বারটা। এক নাম্বারটা স্যার। এক নাম্বারটা। মানে আমরা যখন 12 ইঞ্চি 20 ইঞ্চি একটা স্ল্যাব যখন ডিজাইন করলাম, কিছুদিন আগে তো করলাম, তখন আমি বলতেছি এটা কি এক নাম্বারটা হবে নাকি 2 নাম্বারটা হবে, কোনটা হবে, মানে কোনটা, মানে এখানে উপরে একটা স্ল্যাব আছে, নিচে একটা বিম আছে, তাহলে 20 ইঞ্চিটা আসলে কতটুকু? এতটুকু নাকি এতটুকু, মানে 2 নাম্বারটা নাকি 1 নাম্বারটা, বলতে পারবে কেউ? এক নাম্বারটা। এক নাম্বারটা স্যার। আর বাকিরা, তোমাদের সময়া, বাকিরা আসলে যারা বলো। এক নাম্বার। সবাই সবাই ভুল বলছো, থ্যাংক ইউ। তো দেখো, তোমরা যারা যারা কাস্টিং দেখছো কেউ এই পর্যন্ত, স্ল্যাবের কাস্টিং দেখছো? স্ল্যাবের কাস্টিং দেখো নাই কখনো? দেখছি। না স্যার। আচ্ছা, অনেকে কাস্টিং দেখো না। কাস্টিং যখন দেখো, দেখো আমরা যখন তোমাদের বিমটা ডিজাইন করতেছিলাম, বিমের টপ বার বটম বার দিই, তো উপরে টপ বার দিলাম, নিচে বটম বার দিলাম, বটম বার দেওয়ার পরে এই পাশ দিয়ে চারপাশে একটা স্টিরার দিয়ে দিই। তো তোমরা যদি বলো যে না স্যার, শুধুমাত্র এতটুকু হচ্ছে তোমাদের, এতটুক লেন্থ, মানে এতটুক লেন্থ মানে হচ্ছে এতটুক, তাহলে এখানে বারগুলো কোথায় থাকবে? একটা এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, তাই না? তোমাদের কথা মতো আর কি। জি স্যার। ব্যাপারটা কিন্তু এরকম কি দেখছো কখনো? যারা যারা দেখছো কিন্তু, তোমাদের কিন্তু মানে রড গুলো আর উপরে থাকে, ঠিক আছে? এবং স্টিরাপটা এভাবে বাঁধা থাকে, এবং এই বিমের এই রিভারের উপর দিয়ে তোমাদের স্ল্যাবের রিভার গুলো যায়, বুঝছো? উপর দিয়ে যায়, নিচে দিয়ে যায় না, এটা মাথায় রাখা লাগে, অলওয়েজ উপর দিয়ে যায়। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে দেখতে পারতেছো যে আসলে তোমাদের একটা কনফিউশন দূর হলো, যেটা হচ্ছে যে আমাদের
একটা যদি স্ল্যাব এবং স্ল্যাবের সাথে যদি একটা বিম এভাবে লাগানো থাকে, তো আলটিমেটলি যেটা হয় তোমাদের এই যে এখানে যদি আমি 20 ইঞ্চি বলি, এই 20 ইঞ্চিটা আসলে তোমাদের কি 20 ইঞ্চিটা হচ্ছে এখানে আসলে স্ল্যাবের থিকনেস সহ, মানে এখানে স্ল্যাবের থিকনেস সহ 20 ইঞ্চি। আমার কথা বুঝে গেছে এখন? জি স্যার। জি স্যার। আর কারো কনফিউশন আছে? আচ্ছা, তো দেখো আমরা আরেকটা জিনিস বলছি যে এখানে যে আমরা যে স্ল্যাব এবং এটা তো স্ল্যাব এবং এটা হচ্ছে আমাদের বি, আমরা কাস্টিংটা কিভাবে করি? কাস্টিংটা করি আমরা মনোলিথিক্যাল কাস্টিং। মনোলিথিক্যাল তো বুঝো, মনোলিথিক্যাল মানে কি? না তো আচ্ছা, মনোলিথিক্যাল বলে যেটা বোঝাচ্ছে আমরা কাস্টিংটা করার সময় কাস্টিংটা একসাথে করি। যদি এমন হতো যে আমরা বিমটা আগে কাস্ট করতাম পরবর্তীতে স্ল্যাব কাস্ট করতাম, তাহলে এখানে একটা কোল্ড জয়েন্ট ফর্ম করে। কি জয়েন্ট ফর্ম করে? কোল্ড জয়েন্ট, ঠিক আছে? ঠান্ডা 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 জয়েন্ট। আমার মনে হয় কানেকশনটা মনে হয় আনস্টেবল, বারবার একটু করে আসতেছে। জি স্যার, একটু সাউন্ডের সমস্যা। আচ্ছা ঠিক আছে, তো যেটা বলতেছি এখানে একটা তোমাদের একটা জয়েন্ট আছে, এটাকে কোল্ড জয়েন্ট বলে আর কি। তো আমরা অলওয়েজ মনোলিথিক্যাল কাস্টিং করি। তো মনোলিথিক্যাল কাস্টিং করলে যে সুবিধাটা হয় তোমাদের, যদি বলি যে দেখো এখানে একটা বিম আছে এবং আমাকে বোরিং লাগতে পারে ক্লাসটা, এখনো আমি আসল পার্টে যাই নাই। এই বরাবর আমাদের মনে করো এটা নিউট্রাল এক্সিস, এটা হচ্ছে আমাদের নিউট্রাল এক্সিস। তাহলে নিউট্রাল এক্সিস এর উপরের পার্টটা কি নিবে? আমাদের কম্প্রেশন নিবে, এবং নিচের Compression পার্টটা নিবে। কি নিবে? টেনশন। টেনশন নিবে। কিন্তু দেখো যখন আমরা স্ল্যাবটা যখন একসাথে কাস্ট করি, যখন স্ল্যাবের সাথে যখন বিমটা একসাথে কাস্ট করি, তখন একটা জিনিস হয়, যেটা হয় তোমাদের হচ্ছে স্ল্যাবের এখানে নিউট্রাল এক্সিসটা আঁকলাম, হ্যাঁ ঠিক আছে। তো এখন ব্যাপারটা আসলে কি হওয়া উচিত ছিল? বিমটা হচ্ছে এতটুকু, তো বিম এতটুকু হইলে তোমাদের আমি এটা দিয়ে রেখে দিই, তাহলে আমাদের এই লোকেশনটা আমাদের কম্প্রেশন নেওয়ার কথা, তাই না? জি স্যার। নিচে এখানকার রিইনফোর্সমেন্ট আমার টেনশন নেওয়ার কথা। কিন্তু যখন আমরা মনোলিথিক্যাল কাস্টিং করি, তোমাদের মনোলিথিক্যাল কাস্টিং করলে যেটা হয়, স্ল্যাবের কিছু পোরশন, মানে স্ল্যাবের এখানকার কিছু পোরশন এখানকার কিছু পোরশনও আমাদের কম্প্রেশন নিতে পারে। আমার কথা বোঝা গেছে? তখন জি এটাকে আমরা বলি টি বিম। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি টি বিম। T-beam। নরমালি হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম সব সব স্ল্যাবেই কিছু না কিছু কম্প্রেশন নিতে পারে, মানে সবগুলো স্ল্যাবেরই টি বিম শেপের আর কি। কিন্তু আমরা ডিজাইন করার সময় আসলে এভাবে ধরে ডিজাইন করি না, আমরা জাস্ট অ্যানালাইসিস করি। টি বিম এর জন্য আমরা শুধুমাত্র অ্যানালাইসিস করে দেখি যে আমাদের রিইনফোর্সমেন্ট দেওয়াটা ঠিক আছে কিনা, জাস্ট এই জিনিসটা আমরা করি আর কি। আর এই জন্য ম্যাথ একটা আছে অ্যানালাইসিস এর ম্যাথ, আমরা ওটা নিয়ে আলোচনা করব। এখন কথাটা বুঝে গেছে কি বলছি? যে স্ল্যাবেরও কিছু পোরশন হচ্ছে কম্প্রেশন নিতে পারে, তখন স্ল্যাবটা দেখতে কিসের মতো শেপ? এটা টি এর মতো শেপ নাই এই শেপটা, তো এই জন্য এটাকে আমরা টি বিম বলি আর কি। আর তোমাদের সব জি, যখন স্যার। স্ল্যাব আঁকবে টি বিম এর মতো করে স্ল্যাব আঁকে আর কি। এখন তোমাদের আসো, তোমাদের একটা ধরো এখানে কয়টা বিম আছে? এখানে একটা বিম আছে, এখানে একটা বিম আছে। তো আমি তোমাদের বলতেছি যে তোমাদের এই বিমটার মধ্যে একটা টি বিম আছে, টি বিম মানে দুইটা বিমই টি বিম এরকম। সো এটাকে আমরা বলতেছি বি, এই ডিসটেন্সটাকে আমরা বলতেছি কি? বি পরিমাণ ডিসটেন্স। এবং এই থিকনেসটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি টি 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 প্রাইম না টি বলি। টি টিটা আসলে কি? টিটা হচ্ছে আমার স্ল্যাবের থিকনেস। সো এই লেন্থটাকে আমরা কি বলি? এই লেন্থটাকে আমরা বলি বি প্রাইম। এখন বি এটাকে বি বলি, আর নিচেরটাকে আমরা বি প্রাইম বলি। এখন আসতেছি আমি বি কোনটা বি প্রাইম কোনটা। এখন কথা হলো যে এই বিটা আসলে কি? এই বিটাকে আমরা বলি ফ্লেঞ্জ। এটাকে কি বলি আমরা? এটাকে আমরা বলি ফ্লেঞ্জ। এখন হচ্ছে দেখো আমরা যখন বিমটা ডিজাইন করতেছিলাম, আমরা বলে দিয়েছিলাম যে 12 20 বলে দিলাম। তো দেখো এর দ্বারা আমার এই বি প্রাইমটা ডিটারমাইন্ড হয়ে গেছে না, যে 12 ইঞ্চি। আমার কথা বুঝতেছো? জি স্যার। এবং আমার এই যে এই লেন্থটা আছে, যেটা এই লেন্থটা ডিটারমাইন হয়ে গেছে আমার 20 ইঞ্চি। কিন্তু আমার এই বিটা আসলে কতটুকু হবে সেটা কি ডিটারমাইন হয়েছে? আসলে বিটা কত হবে? বিটা 10, এটা তো 20 হতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে। তো এখানে আমাদের কিছু এসিআই কোডে কিছু জিনিস বলা আছে, আমাদের এসিআই কোডে বলে দিছে যে আমাদের আসলে বিটা কতটুকু হবে। আমি পুরোটা মুছি। আমার কথা বুঝা গেছে এখানে কি বলছি? মানে এখানে আমরা প্লেনজের মানে আমাদের বলতেছি বিমটা টি বিম, এই টি বিমের ক্ষেত্রে টি এর লেন্থটা কত এটা আমরা জানি না, বুঝছো? মানে এটা কত হইতে টি পারে? আর বি বি মানে মানে টি বিমের মধ্যে এইটারে আমরা কি বলতেছি? বি বলতেছি না? জি। লেন্থটা আসলে কত হবে এটা আমরা আসলে জানি না। তো
তো এটার জন্য কোডে কিছু প্রভিশন দেয়া আছে, প্রভিশন গুলা কি কি আমি তোমাদেরকে একটু লিখতেছি। এক নম্বরে বলছে যেটা তোমাদের হচ্ছে L/4, ঠিক আছে। B ইকুয়াল হবে তোমাদের L/4। এখানে L ইকুয়াল হচ্ছে তোমাদের স্প্যান লেন্থ, লিখে রাখো এক নম্বরে যেটা বলছে। 2 নম্বর বলছে B ইকুয়াল 16 ইন্টু T B প্রাইম, ঠিক আছে। আরেকটা বলছে, লিখছো? স্যার লিখতেছি। আচ্ছা, স্যার বি প্রাইমটা কি স্যার? এটা দেখাবো দাঁড়াও। B প্রাইম হচ্ছে ওই যে আমাদের নিচেরটা বিমের যেটা দেওয়া। আরেকটা হচ্ছে B ইকুয়াল B প্রাইম প্লাস ক্লিয়ার বিম সেন্টার টু সেন্টার। আচ্ছা, এখানে অনেক কিছু হয়তো তোমরা বুঝতে পারো না যে আসলে কোনটা কি জিনিস। আমি এই তিনটে জিনিস এখন একটু বর্ণনা করতে চাই। তোমাদের একটা ধরো একটা প্ল্যান আঁকি, হ্যাঁ, এরকম একটা প্ল্যান আঁকলাম। তোমাদের এখানে একটা বিম দেয়া আছে লম্বা লম্বা, এখানে একটা বিম দেয়া আছে, ঠিক আছে। এই বিমগুলোর লেন্থ হচ্ছে স্প্যান লেন্থ, মানে একটা বিমের লম্বায় কত, এটা হচ্ছে L। এটা কিন্তু প্ল্যান ভিউ, মানে আমি উপর থেকে তাকাচ্ছি, বুঝতে পারছো? মানে এগুলো হচ্ছে কি, এই পোর্শনটা স্ল্যাব আর এই দুইটা কি, হ্যালো, এই দুটো হচ্ছে বিম, ঠিক আছে। এখন আমি এখানে ক্রস সেকশন কাটি। এখন ক্রস সেকশন কাটলে আমার আসলে কি রকম দেখা যাবে এটা দেখো। ক্রস সেকশন কাটলে জিনিসটা এরকম দেখা যাবে, এরকম না? কথা বুঝে জি গেছে? স্যার। আচ্ছা, তার মধ্যে একটু আগে একজন কোশ্চেন করে স্যার বি প্রাইম কোনটাকে বলে, এটা হচ্ছে বি প্রাইম। এই লেন্থটাকে আমরা বলা হয় কি বি প্রাইম, এবং এর থিকনেস ধরলাম হচ্ছে 3 ইঞ্চি। স্ল্যাবের থিকনেস 3 ইঞ্চি, আসলে কম ধরে ফেলছি, যে তাও 3 ইঞ্চি ধরলাম। এবং ডি প্রাইম ধরো আচ্ছা ঠিক আছে। তো প্রথমে এবং এই এল এল ইকুয়াল আমরা ধরি হচ্ছে এল এর মান ধরো হচ্ছে তোমাদের 24 ফিট, 24 ফিট। তো দেখো আমাদের তাহলে এই এখানে একটা বিম আছে, এখানে একটা বিম আছে, আলটিমেটলি কি হবে, এখানে একটা টি বিম থাকতে পারে, এখানে একটা টি বিম থাকবে, তাই না? তাহলে এই টি বিমের ক্ষেত্রে এই বিটা কত হবে, এই বিটা কত হবে, আমি এই তিনটা জিনিস থেকে বের করতে পারবো, ঠিক আছে। তো প্রথমে দেখো, প্রথমে কি আছে, বি ইকুয়াল L/4। তো এখানে এল কত, মানে এই বিমটা লম্বায় কত, 24 ফিট। 24 24 ইন্টু 12/4 করো, কত আসে দেখো তো, 24 into 12/4 72 আসে। So 72. হ্যাঁ। তো পরে দেখো এটা কি বলা আছে, b ইকুয়াল হবে 16t প্লাস b প্রাইম। এখন t এর মান কত আছে, 3 ইঞ্চি দেয়া আছে। এখন বের করো b ইকুয়াল কত হবে, 16 ইনটু t, t কত, t ইনটু b প্রাইম। b প্রাইমের মান কত আমার, b প্রাইমের মান হচ্ছে আমার 11। তবে এখানে লিখি নাই, b প্রাইমের মান হচ্ছে কত আসে, স্যার 59। 59, ঠিক আছে। একটা বাদ দিয়েছে, একটা 59 আসছে। আরেকটা হচ্ছে b ইকুয়াল হচ্ছে b প্রাইম প্লাস ক্লিয়ার ডিসটেন্স অফ দা বিম, ঠিক আছে। সরি দাদা, এখানে একটা জিনিস আমি লিখতে ভুল করছি, b প্রাইম প্লাস ক্লিয়ার ডিসটেন্স অফ দা বিম, ঠিক আছে। তো b প্রাইম প্লাস ক্লিয়ার ডিসটেন্স অফ দা বিম, এখানে সেন্টার টু সেন্টার কথাটা বাদ দাও। স্যার বি যেভাবে বের করেছে এই মাসের কথা না? না না না, আমার এটা হচ্ছে এসিআই কোডে বলছে, বুঝছো, মানে এসিআই কোড, এটা হচ্ছে কোড। কোডে যেমন দেখো না তোমরা যে থিকনেস বের করছো, স্ল্যাবের থিকনেস এক একটার জন্য এক এক রকম আসে। তারপর আমরা যেটা আসে, তারপর মনে নাই তোমার শেয়ারের মধ্যে কি ছিল, অনেকগুলো প্রভিশন ছিল না, স্পেসিং কত হবে মনে আছে?
হ্যালো, জি স্যার। জি স্যার মনে এখন আছে আমরা স্যার। কি করছি, সবচেয়ে ছোটটাকে নিছিলাম না ফার্স্টে, তারপর বাকিটা মানে এখানেও আমরা প্রভিশন এখানে যতগুলো আসবে সবগুলো বের করে সবচেয়ে যেটা ছোট আসবে ওইটাকে আমি ধরবো আর কি। এখানে বলছে বি ইকুয়াল আরেকটা কি হতে পারে, তোমাদের একটা বিম থেকে আরেকটা বিমের সেন্টার টু সেন্টার ডিসটেন্সটা আসলে কত, বা বি প্রাইম প্লাস এই ক্লিয়ার ডিসটেন্সটা কত। ঠিক আছে, হইতে পারে বি প্রাইম প্লাস এই ক্লিয়ার ডিসটেন্স, অথবা হচ্ছে সেন্টার টু সেন্টার ডিসটেন্স। ধরো সেন্টার টু সেন্টার ডিসটেন্স হচ্ছে 47 ইঞ্চি, মানে একটা বিম থেকে একটা বিমের মানে এই সেন্টার থেকে এই সেন্টার পরিমাণ ডিসটেন্স হচ্ছে আমার 47 ইঞ্চি। তাহলে আরেকটা বি কত পাইলাম আমি, 47 ইঞ্চি। ঠিক আছে, এটা আমি পাইলাম। এখন আমাকে কেউ বলতে পারবা যে স্যার আসলে এখানে ইয়া এখন আমি আসলে আলটিমেটলি আমার বি কত হবে, এই বিমের জন্য বি কত হবে? স্যার 47 ইঞ্চি হয় কি করে স্যার? বি প্রাইম প্লাস করব না স্যার? আমি যেটা বলছি দাঁড়াও, একটা হচ্ছে তোমাদের ওইটা হচ্ছে হয় তোমাদের এখানকার বি প্রাইম যোগ করে অনলি ক্লিয়ারটা যোগ করবা, বুঝছো? মানে এটা হইতে পারে 47 ইঞ্চি, তাহলে কি হবে, অথবা হচ্ছে এখানকার সেন্টার থেকে এখানকার সেন্টার। তো দেখো এখানকার সেন্টার থেকে এখানে সেন্টার কি, এখানে হাফ হাফ বি প্রাইম আছে, এখানে হাফ বি প্রাইম আছে, সো আলটিমেটলি বি প্রাইম হয়ে গেল। হ্যাঁ জি স্যার বুঝতে পারছি স্যার। বুঝছো? মানে ওই জন্য আমি জি এখানে স্যার। সেন্টার টু সেন্টার দিয়ে লিখছি 47 ইঞ্চি। তাহলে আলটিমেটলি যেটা হবে যে আমাদের তোমাদের যে টি বিমটা আছে এই টি বিমের উপরেরটা কতটুকু হবে, 47 ইঞ্চি। 40 ইঞ্চি। 47 ইঞ্চি হবে, যেটা সবচেয়ে ছোট। এটা আছে আমার 11 ইঞ্চি, এবং এখানকার থিকনেসটা কত আছে, 19 3 ইঞ্চি। ইঞ্চি। এবং লেন্থ কত আছে এটা না হয় ওই মাইনাস করে দেখা লাগবে আর কি। 24 ফিট। এখন দেখো আহ, এখন হচ্ছে এটা, এখন কথা হলো যে আমাকে এখানে তোমাদের দেখা লাগবে যে এখানে আমার কি পরিমাণ রেইনফোর্সমেন্ট দেওয়া লাগবে, এই জিনিসটা বের করা লাগবে আর কি। যে এখানে কি পরিমাণ আমাকে রেইনফোর্সমেন্ট দেওয়া লাগবে, এই জিনিসগুলা আমাকে একটু বের করে দেখা লাগবে, বা আমার এখানে রেইনফোর্সমেন্ট কত দিলে মোমেন্টটা কত আসে। এটুকু বুঝা গেছে সবার? মানে জি কিভাবে? স্যার। জি স্যার। আচ্ছা, এখন একটা জিনিস বলো, তোমাদের কাছে একটা কোশ্চেন এখন রাখলাম আমি। এখানে একটা রেইনফোর্সমেন্ট দিছো, এটা টি বিম, এখানে একটা রেইনফোর্সমেন্ট দিছো। এখন বলো কোনটার মানে ইলদে যাওয়ার জন্য, মানে সব ইলদে যাওয়ার জন্য সাবসেপ্টিবলটা কোনটা, এক নাম্বারটা নাকি দুই নাম্বারটা, মানে কোনটা ইলদে যাওয়ার জন্য মানে বেশি নাজুক, নাজুক বলতে মানে কোনটা ইলদে যাওয়ার প্রবণতাটা বেশি হবে, প্রথমটার জন্য না সেকেন্ডটার জন্য? সিমিলার পরিমাণ রেইনফোর্সমেন্ট দিছো, সেকেন্ডটা। কেন? ফার্স্ট এটার জন্য। মানে বুঝে দিতেছ না, কেন কি বলতেছে হবে? ইলদে যেতে হলে কি করা লাগে বলো তো? কম্প্রেশন কম্প্রেশন এখন দেখো প্রথমটার জন্য এখানে কম্প্রেশন নিতে পারবে কতটুকু, অল্প একটু এরিয়া না, জি স্যার। এবং এটা কি নিবে, টেনশন নিবে। তো এখানে এটা কম্প্রেশন নিবে আর টেনশন নিবে। সেকেন্ডটার জন্য দেখো সিমিলার পরিমাণ রেইনফোর্সমেন্ট আছে, কিন্তু কম্প্রেশন নিতে পারবে কি, অনেক বেশি এরিয়া না। জি স্যার। তো এখানে যদি আমি 100 মোমেন্ট দেই, মানে 100 কিপ কিপ লিখলাম না, এখানে যদি 100 মোমেন্ট নেই, এরকম হইতে পারে না যে এখানকার কংক্রিটটাই 100 মোমেন্ট নিতে পারবে না, খাইতে যাবে। কিন্তু এখানকার কংক্রিট তো বেশি, মানে এখানে কংক্রিটটা 100 নিতে পারবে কিন্তু স্টিলটা নিতে পারবে না। তাহলে প্রবণতা কোনটার ফেল করা বেশি থাকবে ইলদে, এক নম্বরটা না দুই নম্বরটা? হ্যালো, 2 নাম্বারটাতে স্যার। দুই নাম্বারটাতে। মানে বুঝতে পারতেছো তো, মানে প্রথমটাতে কংক্রিটের পরিমাণটা কম, তো কম্প্রেশন দিলে সেটা ফেল, ফাটল আসতেও পারে, ক্র্যাক আসতেও পারে, মানে ক্রাশিং হইতেও পারে। কিন্তু সেকেন্ডটাতে কংক্রিটের পরিমাণ অনেক বেশি, কারণ স্ল্যাবেরও আছে। তাহলে কি হতে পারে যে মানে অলওয়েজ টিবিএম এ তোমাদের ইল্ডিং এ ফেলিওর হওয়ার প্রবণতা হচ্ছে বেশি। ঠিক আছে, টিবিএম এ কি ফেলিওর প্রবণতা বেশি থাকবে, ইল্ডিং এ। মানে যেহেতু আচ্ছা তোমরা এটা বুঝতে পারছো। এখন আসো আমাদেরকে মেইন, আমরা যতদিন যত কিছু করছি আমরা সবকিছু একটা জিনিস নিয়ে করছি, সেটা হচ্ছে আমাদের মুভমেন্ট বের করা লাগে। যে আমাদের আসলে মুভমেন্ট বের করার জন্য কতগুলো ফর্মুলা আছে, আমরা আজকে মুভমেন্ট বের করার জন্য সিমিলার ফর্মুলায় বের করব। এটুকু হচ্ছে আমার বি, এটুকু হচ্ছে আমার বি প্রাইম, এবং এটুকু হচ্ছে আমার ডি। ঠিক আছে, এখন দেখো আমি আসলে আলটিমেটলি দুইটা যে কয়েকটা জিনিস লিখতেছি একবার একটু ভালো মতো দেখো।
এখানে রেইনফোর্সমেন্ট আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার এস পরিমাণ। যারা 2 এর ডাব্লিউটা বুঝছো তোমাদের জন্য এটা সুবিধা হবে আর কি। মুরগিটাকে কোথায় স্যার? তোমার মাথার ভিতরে রাখতেছে। একবারে ঠিক আছে। লিয়ার নতুন মোবাইল কিনছো না? জি লিয়া? সবাই সেম কোশ্চেন করে। আচ্ছা জি, দেখো, স্যার। আর ও আপনার অ্যানসার শুনে চলে গেছে। কি ও নাই? পাতা নাই? আছে আছে স্যার, কোর্স। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে কি করছি প্রথমে দেখো, প্রথমে বলছি কি এখানে একটা রিইনফোর্সমেন্ট আছে, মনে করো একটা টিভি আছে অলরেডি, টিভি এর এখানে আমি রিইনফোর্সমেন্ট দিয়ে দিছি। তো যারা যারা ডাব্লিউ করছে ওখানেও করছিলাম যে উপরে কম্প্রেশন না থাকলে কিছু রিইনফোর্সমেন্ট দেয়া লাগে, তো দুইটাকে আলাদা আলাদা করে ব্যালেন্স করা লাগে। এখানেও সিমিলার জিনিস। দেখো প্রথমে এখানে কি আছে, একটা হচ্ছে তোমার অরিজিনাল বিম, আর এর কাছে কি এখানে ফ্লেঞ্জ আছে। ফ্লেঞ্জে কয়টা পার্ট আছে? এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে। তো আমি এই দুটো পার্ট এখানে লিখছি। কিভাবে লিখছি? b - b প্রাইম বাই 2। এটা কিভাবে লিখছি ওকে বলতে পারবা? b থেকে b প্রাইম b প্রাইমটা মাইনাস করে দাও, তাহলে পাবা কোনটা? জাস্ট এতটুকু পাবা, এতটুকু পাবা, তাই না? মানে হচ্ছে পুরোটা থেকে যদি আমি b প্রাইমটা মাইনাস করে দেই তাহলে থাকবে কতটুকু? এই হাফটা থাকবে আর এই হাফটা থাকবে না? জি স্যার। মানে দেখো পুরোটা থাকলে মাইনাস করলে আলটিমেটলি কি আসবে? আমার b - b প্রাইম এতে থেকে আসবে বাই 2। মানে হচ্ছে কি এই একটা হাফ আর হচ্ছে এই একটা হাফ, মানে হচ্ছে পুরোটা যোগ করলে আমার b - b প্রাইমই আসবে। বুঝা গেছে? মানে এই দুটো কিভাবে লিখতে বুঝা গেছে? স্যার বুঝছি। আচ্ছা, এবং আমি বলছি যে কি এই ফ্লেঞ্জের কম্প্রেশনের সাথে, মানে ফ্লেঞ্জে একটা কম্প্রেশন নিবে না, মানে এখানে মেইন বিমটা যদি এখানে নিউট্রাল এক্সিস বলি, নিউট্রাল এক্সিসে দেখো তোমরা এইটুকু এরিয়া একটু কম্প্রেশন নিবে, তাই ঠিক আছে? তারপর তোমাদের এতটুকু একটু কম্প্রেশন নেবে, এতটুকু একটু কম্প্রেশন নেবে, ঠিক আছে? এই কম্প্রেশন, এইখানে থেকে কম্প্রেশন নিচ্ছে কয়টা জিনিস? দুইটা জিনিস, একটা হচ্ছে ফ্লেঞ্জ, একটা হচ্ছে মেইন বিম। এটা কার সাথে ইকুইলিব্রিয়ামে থাকবে? এখানকার এএস এর সাথে ইকুইলিব্রিয়ামে থাকবে না? কথা বুঝতে পারছো? হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার, আমি বুঝছি স্যার। আবার বলি একবার। এখানে যে রেইনফোর্সমেন্ট আছে, এস পরিমাণ রেইনফোর্সমেন্টটা, এই এস পরিমাণ রেইনফোর্সমেন্ট টেনশন নেবে এবং এখানে কম্প্রেশন নেবে কয়টা জিনিস? তিনটা জিনিস। একটা হচ্ছে এই পাশের ফ্লেঞ্জ, এই পাশের ফ্লেঞ্জ, একটা হচ্ছে কোন জায়গা? এই মাঝখানের বিমটা, তাই না? কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। জি স্যার। যদি বুঝতে পারা থাকে তাহলে তো ভালো। তাহলে আমি এটাই বলতেছি যে দেখো তাহলে দেখো এখানে ব্যাপারটা আসলে কি হচ্ছে। তাহলে আমি এখানে বললাম কি যে ফ্লেঞ্জের সাথে আমার ইকুইলিব্রিয়ামে থাকবে এএস এর পরিমাণ রিইনফোর্সমেন্ট কতটুকু? এএস এর। তাহলে বাকি রিইনফোর্সমেন্টটা কোনটার সাথে থাকবে? এই বাকি বিমটার জন্য থাকবে না? এটা হচ্ছে বি প্রাইম আর এখানে এএস মাইনাস এএস এর, মানে দুইটা যোগ করলে কি আসবে? আমার এস পরিমাণ রিইনফোর্সমেন্ট পাবো। আমার কথা বুঝা গেছে এখন কি বলছি? আসলে বুঝছো? স্যার লাস্ট জায়গাটা বুঝি নাই। মানে দেখো আমি কি একবার বললে ভালো হয়। কি স্যার লাস্টের জায়গাটা বুঝি নাই। দেখো এএস একটা রিইনফোর্সমেন্ট আছে, এএস পরিমাণ রিইনফোর্সমেন্ট। তো এএস পরিমাণ রিইনফোর্সমেন্ট ইকুইলিব্রিয়ামে থাকবে কার সাথে? একটা হচ্ছে তোমাদের এখানে ফ্লেঞ্জের সাথে থাকবে, আর একটা থাকবে কিসের সাথে? মেইন বিমের সাথে, ঠিক আছে? তো এএস এর কতটুক এটার সাথে থাকবে আর কতটুক এটার সাথে থাকবে আমি তো এটা জানি না। তো এই জন্য আমি বলছি এএস এর পরিমাণ রিইনফোর্সমেন্ট, এই যে এএস এর পরিমাণ রিইনফোর্সমেন্ট থাকবে এটার সাথে ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? এখন বুঝা গেছে? একটু বুঝছো? জি স্যার। তো বাকি কতটুকু থাকবে? এএস মাইনাস এএসএফ না? ওইটা থাকবে মেইন বিমেতে। হ্যাঁ, ওইটা থাকবে মেইন বিমের কম্প্রেশনের সাথে
তোমার হচ্ছে ইকুইলিব্রিয়ামে। এখন বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই জিনিসগুলো মুছে দিই। আমাদের আরেকটা পার্ট আছে, ওইটাতে দেখলাম ম্যাথ আছে একটা, কি ছোট ছোট ম্যাথ, এগুলা ইজি আর থিওরি আছে কিছু। আমাদের মনে হয় ক্লাস হচ্ছে না, এনভায়রনমেন্টের ক্লাস নিব আমি। দুইটা বি মাইনাস বি প্রাইম মাইনাস ইয়েটা ছিল, এটা আমি বি মাইনাস বি প্রাইম লিখে দিলাম। এটা থিকনেস হচ্ছে আমার টি, এবং এখানে রিইনফোর্সমেন্ট কতটুকু আছে, ঠিক আছে। আমরা বলতো জাস্ট আমরা এতটুকু নিয়ে আলোচনা করি, এখানকার পরিমাণ টেনশন। টেনশন কি, টেনশনের ফর্মুলা কি আসবে তুমি বলবা? স্যার ASFY FY তো হবে না স্যার। ইনটু FY, ঠিক না? জি স্যার। বুঝতে পারছো সবাই? মানে আচ্ছা, যদি বুঝতে পারো তোমাদের, তাহলে এখানে কম্প্রেশন কত আসবে? কম্প্রেশন ইকুয়াল আসবে তোমার 0.85 f প্রাইম সি ইনটু এরিয়া। এটা কেন এরিয়া কত? স্যার কোনখানে? বি প্রাইম ইনটু টি। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, সেটা তোমরা বুঝতে তো পারলাই যে এখন বি মাইনাস, এবং দেখো তোমাদের এখান থেকে এতটুকু পরিমাণ ডিসটেন্সটা কত ছিল আমার? বি পরিমাণ ডিসটেন্স ছিল, তাই না? এই ডিসটেন্সটা কত ছিল? বি পরিমাণ ডিসটেন্স। তো আমি একটা জিনিসটা লিখি, তো ASF ইনটু FY ইকুয়াল আমি কি লিখতে পারবো? 0.85 f প্রাইম সি ইনটু b minus b prime b মাইনাস b প্রাইম into t. তো এখান থেকে আমাকে তো বের করা লাগবে আলটিমেটলি ASF। তাহলে আমি ASF ইকুয়াল কি বলতে পারি? ASF ইকুয়াল বলতে পারি এখানে FY থাকবে, FY আর বাকিটা এখানে কি থাকবে? এই যে এই পার্টটা কোথায় থাকবে? নিচে থাকবে। একটা ফর্মুলা পাইলাম, 1 নাম্বার ইকুয়েশন। বুঝা গেছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, তো আমাদের আরেকটা জিনিস কি, আমরা এখান থেকে একটা মোমেন্ট বের করতে পারবো না আমরা? তাহলে মোমেন্টটা কি আসবে দেখো, এই ডিসটেন্স হচ্ছে ডি, টেনশন আছে এই বরাবর, কম্প্রেশন কোথায় থাকবে? একদম সেন্টারে থাকবে না, এটা যেহেতু ট্রায়াঙ্গেল, যেহেতু তোমাদের এটা কি রেক্টেঙ্গুলার, Rectangular. সেন্টারে থাকবে। তাহলে বলতে পারবা যে এই ডিসটেন্সটা আসলে কত হবে? মানে এইটুকু ডিসটেন্স কত হবে বলো তো কেউ? কতটুকু হবে? ডি মাইনাস কত হবে? স্যার ডি মাইনাস টি বাই টি বাই 2। কিন্তু এই জিনিসটা বুঝে লাগবে, টি কেন বলছি? 2। কারণ হচ্ছে আমাদের থিকনেসটা হচ্ছে এখানে টি পরিমাণ থিকনেস। তো আচ্ছা, তাহলে আমরা এখানে আলটিমেটলি মোমেন্টের জন্য এখানে ফর্মুলাটা কি আসবে? মোমেন্টের জন্য ফর্মুলা আসবে ASF ইনটু FY ইনটু কি আসবে? D মাইনাস D minus T/2 মাইনাস T বাই 2। তো এটা বুঝা গেছে? মানে এটা আমরা কি করছি, জাস্ট হচ্ছে মোমেন্ট 1 বের করছি, মানে 1 নাম্বার মোমেন্টটা বের করছি আমি। কিসের জন্য? শুধুমাত্র ফ্লেঞ্জের জন্য। মানে ফ্লেঞ্জের জন্য আমার কি পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে সেটা আমি বের করছি, আর কি পরিমাণ মোমেন্ট আসবে সেটা আমি বের করছি। বুঝা গেছে তোমাদের? জি স্যার। আচ্ছা, এখন আসো আমাদের এটার জন্য বের করতে হবে। এর আগে আমি এটা মুছে দিই। এটার জন্য ধরলাম যে এটা নিউট্রাল এক্সিস হচ্ছে আমার A, এটা আমি ধরে নিয়েছি এটা নিউট্রাল এক্সিস হচ্ছে A পরিমাণ নিউট্রাল এক্সিসে আছে। তাহলে এটার জন্য সিমিলার জিনিসই আসবে। প্রথমে হচ্ছে এই বরাবর কি আসবে? একটা টেনশন আসবে। টেনশনটা কত হবে কেউ বলতে পারবা?
এফ ওয়াই বুঝছো কি করছি? বুঝা গেছে? সব বুঝা গেছে। এখন কম্প্রেশনটা কত হবে বলো? কম্প্রেশনের জন্য আগে 0.85 ইনটু এফ প্রাইম সি ইনটু কি আসবে? এরিয়া কত হবে এখানে? বি 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 প্রাইম ইনটু ইনটু এ। অনেকে এখানে ভুল করে কি ডি লিখে দাও, ডি তো না, মানে যেটা নিউট্রালিক্সের উপরে দুটো। তো দেখো এখানে দুইটা জিনিসের মধ্যে মানে আলটিমেটলি আমাকে মানে একটা জিনিস আননোন থাকে, এটা হচ্ছে এ একটা আননোন আছে এখানে, ঠিক আছে? এই পরিমাণ একটা আননোন আছে। আমি এখন এটাকে কি করব? দুইটাকে ইকুয়াল লিখতে পারি, বা আমি ডাইরেক্ট ফর্মুলা লিখে দিই। এ ইকুয়াল লেখা যাবে কি বলো তো? এ ইকুয়াল লেখা যাবে তোমাদের সাদমান আসে নাই আজকে না? আসছে। চুপচাপ কেন? সজীব আসে নাই আজকে? বুঝা গেছে কি করছি? জাস্ট হচ্ছে কম্প্রেশন ইকুয়াল টেনশন করছি, ঠিক আছে? কম্প্রেশন ইকুয়াল হচ্ছে আমরা টেনশন করছি। তো দেখো এখন বলো আমাদের পুরোটা ডিসটেন্স যদি আমাদের এখানে ডি হয়, ফুল ডিসটেন্স যদি আমাদের ডি হয়, আমাকে বলতে পারবা যে এখানে সি থেকে টি এর মাঝখানে ডিসটেন্সটা কত হবে? ডি মাইনাস কত হবে? d minus a by 2 মাইনাস এ বাই 2, ডি মাইনাস এ বাই 2। এখন সিমিলারলি আমাদের m2 মোমেন্টের জন্য ফর্মুলা কি আসবে বলো? ফর্মুলা as মাইনাস as f ইনটু fy ইনটু কি আসবে? d মাইনাস a by 2 এখন আছে তোমাদের কাছে ফর্মুলা, বলো আমাকে বলো, আমি এই ফর্মুলাটা যখন লিখলাম আমি 0.85 f প্রাইম c a b দিয়ে না লিখে এটা দিয়ে কেন লিখছি? আমি আগে ওই দিন বলছিলাম তোমাদের যখন ডাব্লিউ করতেছিলাম তখনও বলছিলাম যে আমরা কেন এগুলো দিয়ে লিখতেছিলাম। একটু আগেও বলছি যে দুইটা বিম আছে, একটা একরকম দেখতে একটা একরকম দেখতে, ইল্ডিং এ ফেল্ড হবে জন্য। হ্যাঁ এই জন্য লিখছি। তো আমাদের এই মোমেন্টের দুইটা ফর্মুলা আমরা পেয়ে গেছি আর কি। এখন হচ্ছে তোমাদেরকে মনে কোনো কোশ্চেন জায়গা নাই? কোনো কিছু নেই? কোশ্চেন জায়গা নাই? না স্যার মানে কি কোনো কিছু কোনো ইয়া নাই যে স্যার যে এটা কি টিভি? আর যেটা তো বলে ফেলেন স্যার, আমাদের আসে নাই মাথায়। তো তোমাদেরকে এখন বললাম টিভি, নরমালি একটা তোমাদের একটা ফ্ল্যাট প্যানেল দিয়ে দিলাম আমি এভাবে এঁকে দিছি, ঠিক আছে? এরকম একটা এঁকে দিছি। আমি বলি তোমাদের তোমাদের আসে নাই, আমারও আসে নাই। আমাদের টিভির উপর আমি যখন ভার্সিটিতে ছিলাম টিভির উপর তোমাদের এক সেট কোশ্চেন হয়েছিল, বুঝছো? মানে সিটি হয়েছিল তোমাদের যেমন সিটি হয় আমাদের সিটি হয়। জি স্যার সিটি ছিল 20 মার্কের। স্যার স্যার টিভির ম্যাথটা আমার কাছে বড় লাগতো আর কি, বা সবার কাছে বড় মনে হইতো, কারণ স্যার পরীক্ষায় টাইম দিত মাত্র 10 মিনিট। 10 মিনিট টাইম দিছিল এবং 10 মিনিট টাইমে বলছে যে টিভির একটা ম্যাথ ফুল সলভ করে দিতে হবে ওনাকে। তো ফুল যখন সলভ করে দিব তখন হচ্ছে স্যার একটা বড় একটা ম্যাথ নিয়ে এসে বসে আইসা বলে যে তোমরা সলভ করো। এবং আমি কত পেয়েছিলাম জানো এখানে 20 মার্কে? কত কত 4। 4 হ্যাঁ 4। এবং আমার ফ্রেন্ড পেয়েছিল 2 এবং অনেকে পেয়েছে 0 0। हाईएस्ट की 4 ছিল। তাই ছিল 5। तो पहले सर आपने बाले नंबर पाइছিলেন এখন আমাদের কংগ্রেচুলেশনস। আমাদের আমি যে স্যারের আন্ডারে ছিলাম ওনার নাম ছিল তারেক স্যার। উনি ছিল একটু মানে কি বলবো অনেক রাগী টাইপের। তো এক ছেলে মনে করে যে লুজ নিবে, বুঝছো? টিভিএম ম্যাথ এটা এখানে তোমাদের ওইটাতে এখনো যায়নি এই ম্যাথে। তো ম্যাথ না মিললে মানে তোমাদের ইল্ডিং না আসলে বারবার ব্যাক ক্যালকুলেশন দেয়া লাগে, বুঝছো? হ্যালো, জি স্যার। ব্যাক ক্যালকুলেশন দেওয়া লাগে। সো স্যার তো একটা পেজ দিয়েছে শুধু, তোমাদের যেমন সিটিতে পেজ দেয় সে 2টা পেজ চাইছে, কিন্তু ম্যাথ কিন্তু তোমাদের এক পেজও লাগে না, জাস্ট অল্প একটুতে ম্যাথ শেষ। আর ওর স্টুপিড মুপিড বইটা মনে করে পারে না, ওর খাতাটা ছিঁড়ে ফেলছে পরীক্ষা শেষে। সবাই মার্কগুলো দিয়ে খাতাটা একদম ছিঁড়ে ফেলছে আমাদের সামনে। তো আমাদের হাসাহাসি আরো মানে পরীক্ষা 4 পাইলে অনেক মজা করতেছিলাম আর কি। তো তোমাদের কাছে বড় কোশ্চেন হলো যে একটা বিম দিয়ে দিলাম, মানে বিমের ছবিতে পরীক্ষা এরকম একটা ছবি থাকলো,
ছবি থেকে মনে করে এটুকু আমি ল্যান্ড দিয়ে দিয়েছি তোমাদের, ধরো যে 40 ইঞ্চি, তারপর এখানে রেইনফোর্সমেন্ট সব দিয়ে দিছি। আমি তোমাদেরকে বলছি মোমেন্ট বের করো, এই থিকনেস দিয়ে দিছি মনে করো যে 4 ইঞ্চি। তো তোমরা কি করবা? দেখতে কি এটা দেখতে কিসের মতো লাগতেছে? টিবিএম। টিবিএম মতো লাগতেছে। তো তোমরা তো টিবিএম এর মোমেন্টের ফর্মুলা জানো, দুইটা মোমেন্টের ফর্মুলা জানো। টিবিএম এর মোমেন্টের ফর্মুলা জানো, নরমাল মোমেন্টের ফর্মুলাটাকে বলতে পারবা? কি ছিল জানি? এস এফ ওয়াই এফ প্রাইম সি ডি না মাইনাস স্যার ডি মাইনাস এ বাই টি। আচ্ছা এফ, ঠিক আছে, এটা নরমাল মোমেন্টের ফর্মুলা। ঠিক আছে, এখন দেখো এস ও দিয়ে আছে, এফ ওয়াই দিয়ে আছে, ডি ও দিয়ে দিছে, তার তো সবই দিয়ে দিছে। দেখতে মনে হচ্ছে এটা টিবিএম এর মতো, কিন্তু আসলে এটা টিবিএম ছিল না। তো আমাদের কি করা লাগে? টিবিএম নাকি টিবিএম না, এটা কি করা লাগে? চেক করা লাগে। চেক করা লাগে। তো আমাদের যেটা ছিল যে যখন দেখছি স্যার বলছে 10 মিনিট শুরু টাইম আছে, চেক করে এত 20 মার্কার ম্যাথ তো আর টিবিএম দিবে না, টিবিএম ছাড়া দিবে না, কিসের চেক? সবাই হচ্ছে ম্যাথ করে শুরু করে দিচ্ছে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে ম্যাথ হয় না আর কি কারণ। ও আচ্ছা, তার মানে এটা টিবিএম ছিলই না। এটা টিবিএম ছিলই না। ঠিক আছে, তো তোমাদের স্যার অনেক চালাক, স্যার অনেক চালাক। হ্যাঁ, তোমাদেরও পরীক্ষার মধ্যে এরকম হতে পারে যে দেখবা যে না অনেকে স্যার, পরীক্ষা অনেকে দেখবা যে টিবিএম এর মতো দিয়ে দিচ্ছে, কিন্তু আসলে সেটা টিবিএম না। আসবে টিবিএম এর মতো, টিবিএম না। তোমরা পুরো টিবিএম করে আসছো পরীক্ষা, আমার মতো 4 পাবা। না চেক দিব কিভাবে? কিভাবে বুঝবো? এটা চেক দেখাই দিব তো শিখাই এখন। দেবে। আরেকটা হচ্ছে তোমাদের মনে করে যে তোমাদের কি আছে, ডাব্লিউ রিইনফোর্সমেন্ট বিম আছে। তো এটা আসলে ডাব্লি না, কিন্তু তোমরা ডাব্লি ধরে ম্যাথ করে শেষ করে ফেলছো, এরকম থাকতে পারে। তো দেখা যাবে ওইখানে তোমরা 35 মার্কের ম্যাথ সবাই পরীক্ষা দিয়ে আমার করে খুশিতে লাফাবা, বাবা 4। স্যার এটি কি বলতেছেন স্যার? ভয় পাইতেছি অনেক স্যার। না স্যার, না, তোমরা যদি চেক দিয়ে ডাব্লি তো চেক দেওয়া লাগে না, যে ডাব্লি নাকি সিঙ্গেল। জি স্যার চেক দেওয়া লাগে। হ্যাঁ, জি স্যার চেক দেওয়া লাগে। চেক দিয়ে যদি ম্যাথ করতে পারো তাহলে তো 35, তখন তো ম্যাথ ছোট হয়ে গেল উল্টা। ডাব্লিউ ম্যাথ বড় না, আবার টিবিএম এর ম্যাথও চেক করতে পারলে ম্যাথ ছোট হয়ে যায়। তো দেখা যাবে ম্যাথ খুব ছোট, কিন্তু যদি ভুল করলে ভুল করবে আর কি। তো আসলে চেকটা কিভাবে দেওয়া লাগে, আমি আগে চেকটা আমি তোমাদের একটু বলাই, চেকটা আসলে কি আছে। ধরে একটা বিম দেয়া আছে, ঠিক আছে, বিমটা ধরো যে এই বরাবর ডিসটেন্স আছে তোমাদের 40 ইঞ্চি, এর পরিমাণ ডিসটেন্স আছে তোমাদের 20 ইঞ্চি, এটা হচ্ছে 12 ইঞ্চি। এখন দেখো নিউট্রাল এক্সিসটা যদি এখান দিয়ে যায়, নিউট্রাল এক্সিসটা যদি এখান দিয়ে যায়, সবাই দেখতেছো? তাহলে কম্প্রেশন নিতে পারবে কতটুকু এরিয়া? দেখো তো, কম্প্রেশন নিতে পারবে এরকম টি এর মতো একটা এরিয়াটা কম্প্রেশন নিবে না? হ্যালো, জি স্যার। এবং নিচে রিইনফোর্সমেন্টটা কি নিবে? তোমাদের টেনশন নিবে। এখন যদি এমন হয় নিউট্রাল এক্সিসটা তোমার এই মাঝখান দিয়ে যায়, মানে ফ্লেঞ্জ দিয়ে যায়, তখন কি হবে? দেখো কম্প্রেশন নিবে কতটুকু? অল্প একটু এরিয়া কম্প্রেশন নিবে, এবং টেনশন কতটুকু নিবে? নিচে এতটুকু নিবে টেনশন নিবে, মানে এতটুকু কম্প্রেশন নিবে, এতটুকু টেনশন নিবে। তার মানে আলটিমেটলি দেখো এটাকে আমি একটা ডট 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 দিয়ে এরকম দেখতে পাই না, যে বিমটা একটা রেক্ট্যাঙ্গুলার বিমের মতো দেখতে পাই না? আমার কথা বুঝে গেছে? জি স্যার। কারো কনফিউশন আছে? না স্যার। না, আরেকবার বলি, আমাদের কনফিউশন আছে। আমি কি বলছি, যদি তোমাদের নিউট্রাল এক্সিস মানে হচ্ছে কি, মানে হচ্ছে উপর থেকে এই পরিমাণ ডিসটেন্স, মানে এই পরিমাণ ডিসটেন্সটা কি পরিমাণ ডিসটেন্স? এ বা সি, মানে এ বা সি দিয়ে আমরা যেভাবে বের করি আর কি। এবং ফর্মুলাটা কোন মনে আছে? এ ইকুয়াল জানি কি ছিল আমাদের? ASFY divided by 0.85 F prime CV. 0.85 F prime CV। এখন ধরো হচ্ছে এই স্ল্যাবের থিকনেসটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অনলি 3 ইঞ্চি, ঠিক আছে? স্ল্যাব মানে এই ফ্লেঞ্জের থিকনেসটা 3 ইঞ্চি দেয়া আছে। যদি এমন হয় এই এর মানটা তোমাদের 3 ইঞ্চি থেকে বড় আসে, এর মান তোমাদের যদি টি থেকে বড় আসে, সেই ক্ষেত্রে তোমাদের কম্প্রেশন এরিয়াটা কি টি এর মতো শেপ না? হ্যালো, হ্যাঁ স্যার। তখন এটা হচ্ছে তোমাদের টি বিম। এটাকে কি বলবো আমরা? টিভি। যদি আমাদের এ এর মান কি টি এর থেকে বড় আসে, যদি এমন আসে এ এর মান ইকুয়াল অর স্মলার দেন টি আসে, তখন কি ফ্লেঞ্জটা একদম নিউট্রাল এক্সিস একদম মাঝখান দিয়ে চলে গেছে। তার মানে দেখো কম্প্রেশনের জন্য জাস্ট অল্প একটু এরিয়া বাকি আছে, আর নিচে আছে এতটুকু পরিমাণ এস। মানে এটাকে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার বিম হিসেবে কল্পনা করতে পারি, যেখানে আমাদের ই কত? ই হচ্ছে তোমাদের 40 ইঞ্চি। কথা বুঝে গেছে?
স্যার এর টি এর মান কি দেওয়া থাকবে? হ্যাঁ টি এর মান দেয়া থাকবে। স্যার এ তো এটা স্যার এ অঙ্কের এ না স্যার, এটা তো স্যার টি বিমের এ না। টি বিমের এ তো না, তোমাকে আগে প্রথমে রেক্ট্যাঙ্গুলার বিম হিসেবে তোমাকে কল্পনা করে দেখা লাগবে যে রেক্ট্যাঙ্গেল নাকি রেক্ট্যাঙ্গুলার না। যদি দেখো যে নিউট্রাল অ্যাক্সিস নিচে এসে পড়ে তাহলে ওকে ফাইন, আর না আসলে তখন হচ্ছে আমার অন্য কিছু যাওয়া লাগবে, তখন হচ্ছে বুঝবো যে না এটা টি বিম, তখন ওইভাবে আমি যাবো। এখন তোমাদের নরমালি একটা ম্যাথ দেই, এই ম্যাথটা তোমরা হচ্ছে দেখো তো এটা টি বিম নাকি টি বিম না। সূত্রটা লিখতে পাই নাই স্যার, এ কি টি এর থেকে বড় হলে টি বিম। এ হ্যাঁ টি থেকে বড় হলে টি বিম। এটা 6 ইঞ্চি, ঠিক আছে? 6 না, এটা ধরো এটা তোমাদের কত দিতাম, এটা 6 ইঞ্চি থাকবে। এখানে বার আছে তোমার 5টা 10 নম্বর বার। 10 নম্বর বারে এরিয়া কত? 10 নম্বর বারে এরিয়া 1.27 মনে হয়, দেখো তো। স্যার এফ এর মান কত দেব? ডিগ্রি দাঁড়ো, নাকি স্যার 1.22 1.27। স্যার ক্যালকুলেটরে 22 আছে স্যার। ওইখানে একটা ব্যাপার আছে তোমাদের, ওইটা হচ্ছে তোমাদের আমরা যখন বার কিনি তখন আমরা মিলিমিটারে কিনি। হ্যালো, জি স্যার স্যার। বুঝবো কি? তাহলে স্যার ক্যালকুলেটর যেটা আছে ওটা বসাবো না তাহলে স্যার? এটা বসাতে পারো, কিন্তু অরিজিনাল যখন দোকান থেকে কিনবা, তোমাদের একটা জিনিস বলি, ওই যে তোমাদের এই 16 মিলি বার আছে না, 16 মিলি বারকে আমরা কয় নাম্বার বলি? 16 মিলি কত নাম্বার বলি? হ্যাশ 5 বার, হ্যাশ 5 বার, ঠিক আছে? 16 মিলি কে বলি, 16 মিলি কি এটা ডায়া, 16 মিলি কি এটা ডায়া। এখন 5/8 হচ্ছে, তাহলে হ্যাশ 5 বারে ডায়া কত? 5/8 না? জি স্যার। ওই 5/8 এর এখন ডায়া, এটা তো ইঞ্চিতে আছে, এই ইঞ্চি মিলিমিটারে কনভার্ট করে দেখো যে 16 মিলি আসে নাকি, দেখবা আসবে না। একটু কম আসে। হ্যাঁ, তো মানে বলতেছি দোকান থেকে ওই দিক সমস্যা নাই। 5.33 আসছে এটা। হ্যাঁ, তো এখন কত আসছে, এর মান কত আসে? 5.33। এর মান আসছে 5.33। আর তোমার আসলো কত? এখানে এখানে দিছি আমি 6 ইঞ্চি, তো এর মান আসলো আমার অনলি 5.33। এখন বলো এটা কি টি বিম নাকি রেক্ট্যাঙ্গুলার বিম? স্যার রেক্ট্যাঙ্গুলার বিম স্যার। রেক্টেঙ্গুলার। অনলি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার বিম। এটা এখন হচ্ছে এটার মোমেন্ট কিভাবে বের করব? মোমেন্ট বের করার জন্য তো জানোই ASFY নরমাল ফর্মুলা। নরমাল ফর্মুলা ASFY ডি d minus a/2। যদি এটা মনে করো 35 মার্কের পরীক্ষায় দিতাম, তো এই ম্যাথটা মনে করো যে তোমাদের সেটটা এমন ভাবে থাকে, আমি বলতেছি না দিব, সেট এমন ভাবে থাকে যে তোমাদের একটা ম্যাথ অনেক বড় থাকলে একটা ম্যাথ ছোট থাকবে। তো অনেকে মনে করবে এই ম্যাথটাও বড়, তো দেখা যাবে যে চেক না দিয়ে পুরোপুরি ম্যাথ করে শেষ করে ফেলছো, অনেক কিছু বের করবা পিছনে, রো বের করবা আর অনেক কিছু বের করবা, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে কি ম্যাথটা অল্প একটু, এক পেজে ম্যাথ শেষ। বুঝা গেছে? তো কিভাবে চেক দেওয়া লাগে বুঝে কি হবে? আচ্ছা, তো এখানে আরো কিছু চেক দেওয়া লাগে, যে আমি একটু আগে বলছিলাম কি আমার টি বিম ইল্ডিং এ থাকা লাগবে, কিসে থাকা লাগবে? তো এটারও প্রত্যেকবার যেমন ওই যে রো লিমিট পড়ছিলাম, মনে আছে? রো লিমিটের ফর্মুলাটা মনে আছে? স্যার মনে আছে স্যার। এরকম আমাদের কিছু ফর্মুলা আছে এখানে। তোমাদের যেটা হবে যে এখানে যে রিইনফোর্সমেন্টটা দিলাম, এটাকে আমরা বলি রো, ঠিক আছে? রো পরিমাণ রিইনফোর্সমেন্ট, এবং এই রো পরিমাণ রিইনফোর্সমেন্টটা অবশ্যই তোমার 0.75 রুবি প্লাস রো এফ, এর থেকে কি হতে হবে? আমাকে ছোট হইতে হবে। এখন রো এফটা কিভাবে আসলো? রো এফ ইকুয়াল হচ্ছে তোমার এএসএফ বাই হচ্ছে তোমার বিডি, ঠিক আছে? বি প্রাইম। স্যার শুধু এফ মানে কি স্যার? হ্যাঁ, স্যার শুধু এফ মানে কি স্যার?
শুধু এফ নাই তো, রো এফ লিখছি এটা। নিচে স্যার এএসএফ। ও এএসএফ হচ্ছে ওই যে দুইটা রিইনফোর্সমেন্ট আছে না, একটা তো হচ্ছে ওই যে ইয়ার জন্য করে, বি প্রাইমের জন্য করে আসে, একটা হচ্ছে শুধুমাত্র ইয়ার জন্য আসে, মানে দুইটা রিইনফোর্সমেন্ট না, একটা এখানে তো টুক লিখছিল আর একটা এস মাইনাস করে লিখছিলাম না, জি স্যার। এই যে ওইটা। স্যার রো কি আগের নিয়মে বের করব? হ্যাঁ, জাস্ট হচ্ছে এস এফটা বসাবা, আর কিছু বসাতে হবে না। তো এটা থেকে এটা বেশি আসা লাগে, তোমাদের এখানে ডিজাইনের ম্যাথ নাই তো, শুধুমাত্র একটা ম্যাথ আছে, ম্যাথটাকে এখন করাই দিব। স্যার ভিডিও দিলে ভালো হয় না স্যার? স্যার ভিডিও দিয়ে তারপরে করাই দেবো। জি স্যার এটা ভিডিও ওই যে দিলে স্যার খুব ভালো। একটু আগে যে কোশ্চেনটা লিখলাম না, সিমিলার। এখন যে কোশ্চেনটা লিখলাম না, যে তোমাদের চেক চেক দিয়ে যে ম্যাথটা করলাম না, ওইটাই তোমরা একবার ট্রাই করে, যদি না পারো আমাকে বলো আর কি, আমি তোমাদেরকে করাই দেব। আচ্ছা আজকে ক্লাসে শেষ করে দেই, এটা নিয়ে আসলে এতক্ষণ ইয়ে করে লাভ নেই। কার এখানে এমন চলে? কার বাসায় এখানে কাজ হচ্ছে? দোষ না? হ্যাঁ জোসার বাসায় দোষ না এখানে সামনে হইতেছে। ওটা 10 নম্বর বার আছে। আমাকে বলছে হচ্ছে তোমাদের এমটা বের করতে, এম ইকুয়াল কত হবে সেটা বের করতে, ঠিক আছে? ম্যাথ একদম ছোট। তো প্রথমে আমাদের কি করা লাগে? প্রথমে আমাকে চেক দেয়া লাগবে। কি দেয়া লাগবে? চেক করা লাগবে। চেক। চেক। স্যার এটা কি স্যার 28 হ্যাঁ 28। ইয়ার মানটা? হ্যাঁ হ্যাঁ, প্রথমে চেক হচ্ছে ASFY 0.85 FMC ইনটু B। দেখো তো কত আসে। এটা এখানে এতটুকু হচ্ছে তোমার 10 ইঞ্চি। দেখো এখানে B কিন্তু 28 হবে, আবার এখানে 10 লেখা দিও না, কারণ হচ্ছে কম্প্রেশন ওই যে পুরোটা 5.33 আসছিল স্যার, একটু আগে যেটা করলাম। এখন এটা আসবে না, এখন তো আমি 6টা দিছি, আগে 5টা দিছিলাম। চেঞ্জ করে ও দিতে। আচ্ছা, স্যার একটা কি বাড়াইছে। বলছেন স্যার? কথাটা বুঝি নাই স্যার, কি বললেন? বলছি বিটা কিন্তু 28, কারণ হচ্ছে আমি কিন্তু রেক্ট্যাঙ্গুলার বার হিসেবে কল্পনা করতেছি, তো বিটা হবে এখানে 28, আবার 10 লেখা এখানে বসায় দিও না, তাহলে দেখবে কোনো সময় তোমার ওই তোমার টিবিমি আসবে অলওয়েজ। জি স্যার। কি আছে দেখো। স্যার বড় আসছে, তাহলে স্যার টি বিম স্যার। হ্যাঁ, তাহলে এটা আমরা কি বলতে পারবো? এটাকে বলতে পারবো টিবিম। আমি বললাম তো সেকেন্ড হচ্ছে আমার দুইটা মোমেন্ট বের করা লাগবে, ঠিক আছে? দুইটা মোমেন্ট বের করা লাগবে। ছোট ছোট ম্যাথ। আচ্ছা, একটু করে যতগুলো মোমেন্টের যতগুলো ফর্মুলা লিখে দিচ্ছি, আমি একটু ফর্মুলাগুলো বলতে পারবা? একটা স্যার এখানে ডি কি 24 হবে? জি স্যার। দাঁড়াও, ASF ইকুয়াল আমি কি বের করছিলাম? ASF ইকুয়াল বের করছিলাম 0.85 f.c into F times C, B minus b minus b prime into t হ্যাঁ B minus B prime into t by divided by F1। fy। তো ঠিক আছে, তো প্রথমে আমরা এই ASF টা বের করে নেই। ASF টা কেন লাগবে? আমাদের মোমেন্টের মধ্যে ASF এর মান আছে, এই মানটা কত আছে দেখো। মানটা কত আসে দেখো তো। স্যার 4.59। আচ্ছা
আসলে কত আসলো এখানে 4.59। ওকে 4.59 পাইলাম। এখন তারপর আমার কি করা লাগবে বলো? স্যার তারপর মোমেন্ট 1 বের করতে হবে। তারপর স্যার M1 এর ফর্মুলা কি ছিল? ASF AS minus ASF এই যে ASF into FY B minus। T by T by 2 এখন দেখো এখানে কোনো কিছু আননোন আছে? ASF টা আমি বের করে নিলামই এখানে। FY আমি বলে দিছি। B কত আছে এখানে? 24 ইঞ্চি। 24 ইঞ্চি। 24 B হ্যাঁ B 24। তো এটা না L বলছিলেন? না 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 এটা 24 বলছি। লেন্থ তো হচ্ছে তোমার, এটা তো হচ্ছে তোমার D মানে আর এটা ডি আর ওটা তো লেন্থ মানে বিমটা কতটুকু লম্বা। মানে তুমি তোমাদের বাসায় কারো বাসায় যদি বিম মানে দেখতে চাইলে দেখতে পারো যে এটা নিচে দিকে নামানো আছে স্ল্যাব থেকে, ওইটা হচ্ছে তোমার 24 ইঞ্চি নামানো আছে। আর লেন্থ হচ্ছে তোমার একটা কলাম থেকে একটা কলাম পর্যন্ত কতটুকু লম্বা বিম। ও জি স্যার, ঠিক আছে স্যার। তাহলে এটা কত আছে দেখো তো? স্যার 5783.4 কি স্যার 5783.4 1000 দিয়ে ভাগ দিয়ে বলো। কত দিয়ে ভাগ দেব স্যার? 1000 FY 60 তে বসাইছো? 5 point something, sir. 5.78 FY কি 60 বসাইছো? জি স্যার 60 বসাইছি। ও তাহলে আগেরটাই বলো কত হলো? 5700। 83.4 আচ্ছা 83। এখন হচ্ছে কি পিঞ্চ, ঠিক আছে? তো একটা মোমেন্ট পেয়ে গেলাম, ঠিক আছে? এটা মোমেন্ট 1। এখন মোমেন্ট 2 বের করা লাগবে। থেকে কি স্যার এটা কিলোগ্রাম এককটা স্যার? কি পিঞ্চ? কি পিঞ্চ? পিঞ্চে বসাইছো না? এখন মোমেন্ট 2 এর ফর্মুলা আমার কি ছিল? মোমেন্ট 2 এর ফর্মুলা AS minus ASF AS minus ASF into FY into FY into D minus A by 2 D minus A by 2 D minus L by 2। দেখো তো এই এখানে আননোন কোনটা কোনটা আছে? স্যার A আছে আননোন। A আরেকটা আননোন আছে AS minus ASF। এই মানটা তুমি জানো? না স্যার এটা আননোন আছে। না স্যার এখন এটা বাইর করো 6 ইনটু কত? 6 ইনটু 1.27 মাইনাস ASF কত পাইছিলাম? 4 পয়েন্ট কত? BDA 4 পয়েন্ট কত পাইছিল? 59 59 হ্যাঁ তাহলে বের করো AS শুধু AS minus ASF এর মানটা কত দেখো। এটা কি করছি বুঝছো? এখানে টোটাল আছে AS, 3.03 এখান থেকে AS কত? 3.03 3.03 এতটুকু আসলো। তারপর এখন দেখো আমাকে এখন আমার আছে এখানে আননোন আছে A এর আননোন এর ফর্মুলা কি ছিল? AS minus ASF AS minus ASF into FY F prime C into B। ঠিক আছে কত আসে? স্যার 7.12 ছিল স্যার এটা। 7.1। তো ওটা দেখো B ছিল না? হ্যাঁ B prime সরি B prime। এখনো দেখো এখানে কিন্তু এটা 10 বসাইতে হবে। তো ফর্মুলা যখন লিখে দিছি না তখন দেখবা ম্যাথ ছোট ছোট ম্যাথ কিন্তু সবাই হচ্ছে এই যে B আর B প্রাইমে ঝামেলা করবা। স্যার 10 বসাই স্যার 7.1 হ্যাঁ মানে ওটা ঠিক আছে, সবাই B আর B প্রাইমে বসায় ঝামেলা করবা, আমি বারবার বলতেছি। আর ম্যাথে ডাইরেক্ট হচ্ছে এরকম ছবি দিয়ে দিব না আমি। এখন দেখো কত আসে? স্যার ছবি না দিলে লাগবো কেমনে স্যার? এই ছবিটা থাকবে না এভাবে, ছবিটা কিভাবে থাকবে আমি দেখাচ্ছি। তাহলে এই মানটা কত আসে? এই মানটা দেখো তো, এটা মনে হচ্ছে 40,000 4050 আসে মনে হয়। আমার এখানে 4050 লেখা। স্যার মোমেন্ট 2 আছে স্যার 3717। আচ্ছা ঠিক আছে, আমার এখানে কোন কারণে হয়তো এই আসছে, আমি লিখে দিচ্ছি আর কি। তো তোমাদের বুঝা গেছে ম্যাথ কিভাবে করা লাগবে? তারপর মেইন অ্যানসার কি হবে? m ইকুয়াল m1 প্লাস m2 যেটা আছে সেটাই, এবং সেটাকে কি দিয়ে গুণ করা লাগবে? 0.9 0.9 দিয়ে গুণ করা লাগবে। এখন দেখো এখানে ডাইরেক্ট তোমাদের ম্যাথটা এভাবে দিয়ে দিছি, তোমাদের জন্য করতে সুবিধা হয়েছে, কিন্তু আমি কিন্তু এভাবে দিতাম না। আমি তোমাদেরকে যেভাবে দিতাম, আমি তোমাদের ম্যাথটা থাকতে এভাবে দেয়া।
ধরো এখান থেকে এই পরিমাণ ডিসটেন্স দেয়া আছে তোমাদের 28 ইঞ্চি, এই থিকনেসটা দেয়া আছে তোমাদের 3 ইঞ্চি, এবং এখানে একটা প্যানেল দিয়ে মনে করো এখানে দুইটা বিম আছে, তো এখানে দুইটা বিম আছে, এই বিমের লেন্থটা দেয়া আছে ধরো হচ্ছে তোমাদের 30 ফুট। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারবো বলো তো? আর ওই ছবিটা এত সুন্দর ছিল। ওই ছবিটা সুন্দর না তো, ওটা বাজে। এই যে এই ডিসটেন্সটা বের করা লাগবে না, যে বি পরিমাণ কত? জি স্যার। একটু আগে তিনটা এসিএ কোডের ফর্মুলা মনে আছে দেখাইছিলাম যে, জি স্যার মনে আছে স্যার। ওইগুলা দিয়ে বের করা না লাগবে যে আসলে কত, তারপর হচ্ছে মোমেন্টে বের করা লাগবে, বুঝছো? ওইটা ডাইরেক্ট খাওয়াই মানে একদম ইজি প্রিপেয়ার করা। তো দেখো তোমাদের ওইটাতে বি বাই কত হবে? হ্যাঁ ফার্স্টে বি বের করা লাগবে, তারপর চেক করা লাগবে। এসিএ এর তিনটা কোড লেখা দিছিলাম না, ওই যে তোমাদের জি ওই স্যার। তিনটা থেকে বিটা বের করা লাগবে আর কি। আর এখানে বি প্রাইমের মান কত এটা দেয়া থাকবে, এখানে ডি এর মানও দেয়া থাকবে। এখানে আমি স্যার রো দিয়েও কি চেক করতে হবে? এ দিয়ে চেক করার পর রো দিয়ে, হ্যাঁ রো দিয়ে দেখা লাগবে আর কি, যে কম আছে নাকি নাই। যদি কম না থাকে তাহলে হচ্ছে এটাতে ঝামেলা আছে, তখন রিইনফোর্সমেন্ট বাড়াইতে হবে, এরকম বলা লাগবে। বি এর মান সবচেয়ে ছোটটা হবে। হ্যাঁ সবচেয়ে ছোটটা, বি এর মান আছে যেটা সবচেয়ে ছোট সেটা। আচ্ছা তোমাদের টিবিম গেল, তোমাদেরকে মনে হয় আচ্ছা টিবিম পার্ট আর কিছু নয়, তোমাদের ডাব্লিউজি শিখায়, ঠিক আমি হয়তো ডাব্লিউজি দেখাবো না। আচ্ছা না এটা কি তোমাদের কাছে নাই না? তোমাদেরকে পাঠাইছিলাম আমি না স্যার, এই পিডিএফটা দেন নাই স্যার। আচ্ছা এটা হচ্ছে আমাদের বন্ডের অ্যাঙ্করেজের পিডিএফ, বুঝছো? এখানে তোমাদের বন্ডের অ্যাঙ্করেজের পিডিএফ, এটা তোমাদেরকে আমি দিয়ে দিব। আচ্ছা স্যার। স্যার টিভি এর পার্ট তো শেষ, এইটুকুই না স্যার? হ্যাঁ তোমাদের এটা দিয়ে দিব। তোমাদের আরেকটা কি বার কাট অফ করাই নাই না, এটা বাকি আছে। আচ্ছা তোমাদের হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে কি বারে জানি? বৃহস্পতিবার স্যার। বৃহস্পতিবারে আমরা ক্লাস করে দেখবো। এটা আমি দিয়ে দিব। এখানে আসলে এটা এখানে থিওরি বাস বেশি আর কি, ক্লাস হচ্ছে একটা প্যাটার্ন হাফ থাকে। তারপর হচ্ছে দেখবো যে তোমাদের এনভায়রনমেন্ট শুরু করতে চাবো আর কি, যে নেক্সট মান্থে এনভায়রনমেন্ট। আর এনভায়রনমেন্টের গুলো হয়তো তোমাদের আপলোড দিয়ে দিব আমি, তোমাদের এনভায়রনমেন্টের ফাইলগুলো। আচ্ছা এটা আমি আপলোড দিয়ে দিব। আর ম্যাপটা করে একটু গ্রুপে ভালো মতো করে জমা দিও আর কি। ওই রো এর জন্য একবার চেক দিয়ে নিও। জি স্যার। আচ্ছা স্যার। জি স্যার।